নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ উইথ কৌশিকী থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি ব্রয়লার মুরগি কিভাবে এত সুস্বাদুভাবে রান্না করবেন এবং যা খেয়ে কেউই বুঝতে পারবে না এটা ব্রয়লার মুরগি। অনেকে কিন্তু ব্রয়লার মুরগি পছন্দ করেন না, সেজন্য কিন্তু ব্রয়লার মুরগিকে এত টেস্টিভাবে রান্না করে আজকে দেখাবো এবং কিছু সিক্রেট মশলা সহ, যেটা খেয়ে সবাই মনে করবে এটা হয়তো দেশি মুরগি বা হচ্ছে কক মুরগি। যাই হোক, প্রথমে মশলাটা ভেজে নিচ্ছি। কিছু গোটা জিরে, এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ সুন্দর করে একটা খোলার মধ্যে ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এটা পাটায়ও করে নিতে পারেন। তারপর চলে আসুন চিকেনগুলোকে কি করবেন। প্রথমে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে চিকেনগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। তার মধ্যে একটা আলুও দিয়ে দিবেন। আলু দিলে কিন্তু অনেক টেস্ট হয়। আর যেহেতু আলু দিয়ে পাতলা ঝোল করব আজকে চিকেনের, এবং এটা খেয়ে কেউই বুঝতে পারবে না এটা হচ্ছে ব্রয়লার মুরগি। বা অনেক দিন হয়ে গেলে অনেক সময় ব্রয়লার মুরগি একদমই খেতে ভালো লাগে না, কিন্তু এরকম রান্না করে দেখবেন দেশি মুরগি মনে করে সবাই কিন্তু চেটেপুটে বারবার চেয়ে চেয়ে খাবে। তো এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটা তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই সুন্দর করে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিলাম তেজপাতা এবং কিছু কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে এগুলো যখন হালকা ভাজা ভাজা হবে তখন একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিব। পেঁয়াজ বাটা এবং পেঁয়াজের কুচি সংমিশ্রণে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয়, আর পেঁয়াজ বাটার জন্য কিন্তু তরকারিটা অনেক ঘন হয়। তারপর একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভাজলাম। আপনারা তো জানেনই আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সুন্দর করে ভেজে তারপর অন্য মশলাগুলো ইউজ করি। তো আগে প্রথমে সুন্দর করে ভাজার কারণে এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়, কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, জিরে, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, তারপর সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে মশলাটা ভালো করে ভাজার জন্য চুলার আঁচটা কমিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু মাংসের মশলাও দিয়ে দিলাম। যেভাবে রান্না করছি এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করে দেখবেন, সত্যি কিন্তু খেতে অসাধারণ লাগবে। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল অ্যাড করে দিলাম। আপনারাও একটু জল অ্যাড করে দিলে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলেও তেলটা ছেড়ে এসেছে। তারপর আগের থেকে ভেজে রাখা চিকেন এবং আলুগুলো সুন্দরভাবে মিক্সড করে দিলাম। যেহেতু চিকেনটা ভাজার সময়ই অলমোস্ট সিদ্ধ হয়ে যায়, তার জন্য হচ্ছে এটার মধ্যে এখন গরম জল মিশিয়ে দিব যাতে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। সুন্দর করে এটা গরম জল দেওয়ার পরে এটা অনেকটাই ফুটে এসেছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমি আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব, এই গরমের মধ্যে খুব একটা গ্রেভি খেতে মন চাচ্ছিল না। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার কারণ হলো অনেকেই কিন্তু বেশি দিন পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি ফ্রিজে থাকলে খেতে একদম পছন্দ করেন না, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন অনেক দিনের পুরনো মাংস খেতে খুবই অসাধারণ লাগবে এবং দেশি মুরগির মতোই টেস্ট পাওয়া যাবে। শুধু কিন্তু যে কোনোভাবে রানলেই হয় না, মশলাটা কোন সময় কি ইউজ করতে হবে সেই জিনিসটা জানা থাকলে যে কোনো তরকারি কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে আসার পরে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। তারপর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে দুপুরে আমরা সবাই তৃপ্তি করে এটা দিয়েই খেয়েছি। তো আমরা প্রতিনিয়তই রান্না করে থাকি, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হওয়ার একমাত্র কারণ হলো এই মশলার ব্যবহারটা কিন্তু সবাই একরকম করেন না। অনেকেই কিন্তু একসাথে সব মশলা দিয়ে মাংসটা ছেড়ে দেন, অথবা অনেকেই মাংসের মধ্যে সব মশলা মাখিয়ে পরে তাড়াতাড়ি করে রান্না করে গরম জল দিয়ে বা ঠান্ডা জলেও নামিয়ে ফেলেন। কিন্তু আমার মতো রান্না করে দেখবেন স্টেপ বাই স্টেপ খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা শেষ হওয়ার পরই গরম ভাতের সাথে গরম গরম মাংস আর আলুর ঝোলটা নিয়ে সুন্দর করে বসে পড়লাম। তার সাথে একটু শসা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আমার দারুণ লাগে, সাথে একটা কাঁচামরিচও নিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে প্ল্যাটারটা। আর আজকে কিন্তু আমপুরা শরবত করেছিলাম। রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকুন সবাই, নমস্কার।